আমার বৌদি আমাকে রোজ 1 কিলো মুসুরি ডাল আনতে বলতো। আমি দেখে অবাক হতাম যখন বৌদি সেই ডালটা রান্না না করে তার ঘরে নিয়ে চলে যেত। যখন সে ঘর থেকে বের হতো তখন সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতো আর বলতো যে ডালটা খুব ভালো ছিল। বৌদির এই রহস্য জানার জন্য আমি একদিন আমার ছোট বোনকে বৌদির ঘরে লুকিয়ে থাকতে বলি। যখন সে ঘর থেকে বের হয় তখন সেও খুঁড়োচ্ছিল। তাকে দেখে আমি হতবাক হয়ে যাই, কারণ আজকে শীতল বৌদি আমাকে 1 কিলো ডাল আনতে বলেছে। আমি যখন ডালটা নিয়ে বাড়িতে পৌঁছাই তখন বৌদি আমার থেকে ডালের থালাটা নিয়ে তার ঘরে চলে যায়। আমি ভাবি বৌদির কি হলো। আধ ঘন্টা আগে আমার দাদা অফিস থেকে বাড়ি ফিরেছে। সে আজ একটু তাড়াতাড়ি ফিরে এসেছে কারণ তার শরীরটা ভালো নেই। আমি আমার ঘরে বসেছিলাম, দাদাকে দেখে আমি খুব চিন্তায় পড়ে যাই। দাদা বলে যে আমি ঠিক আছি, কিছুক্ষণ আরাম করলে ঠিক হয়ে যাব। দাদা তার ঘরে গিয়ে দেখে ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ। দাদা বাইরে থেকে দরজা ধাক্কা দেয় কিন্তু বৌদি কোনো সাড়া দেয় না। দাদা আমাকে জিজ্ঞাসা করে যে শীতলের কি হয়েছে। আমি বলি হয়তো বৌদি ঘুমিয়ে পড়েছে। দাদা জোরে জোরে দরজা ধাক্কা দিয়ে বলে শীতল দরজাটা খোলো, কিন্তু বৌদি কোনো সাড়া দেয় না। আমি বলি দাদা তুমি আমার ঘরে গিয়ে বসো, আমি বৌদিকে ডাকছি। দাদা চলে যাওয়ার পর আমি জোরে জোরে দরজা ধাক্কা দিয়ে বলি বৌদি তুমি দরজাটা খোলো, দাদার শরীরটা ভালো নেই, দাদা একটু আরাম করতে চায়। কিন্তু ভেতর থেকে কোনো শব্দ আসে না, ভেতরটা একেবারে নিস্তব্ধ। আমি দাদার কাছে গিয়ে বসি আর বলি দাদা বৌদি হয়তো খুব ঘুমিয়ে পড়েছে, তাই আমাদের ডাক শুনতে পাচ্ছে না, তুমি বরং কিছুক্ষণ আমার ঘরে বিশ্রাম করো। দাদা খুব রেগে গিয়েছিল। দাদা বলে না থাক, তুই গিয়ে শুয়ে পড়, আমি ঠিক আছি। আমি দাদার কাছেই বসে রইলাম। কিছুক্ষণ পর আমি দেখলাম বৌদি ঘরের দরজাটা খুলে আর খোঁড়াতে খোঁড়াতে বাইরে আসে। দাদা রেগে মেগে উঠে দাঁড়ায় আর বৌদিকে বলে দরজাটা ভেতর থেকে কেন বন্ধ করে রেখেছিলে? তুমি কি ভুলে গেছো যে আমি আমার 2 বোনকে তোমার ভরসায় রেখে অফিসে যাই? তারা এখন অনেক ছোট, তুমি কি রোজ এমনটা করো? তুমি কি এখনো আমার বোনদের আপন করে নিতে পারোনি? আমি নিজে একটা 16 বছরের বাচ্চা মেয়ে ছিলাম। দাদার রাগ দেখে আমিও ভয় পেয়ে যাই। আমি দাদাকে বলি দাদা তুমি ভুল ভাবছো, বৌদি কখনোই আমাদের দূরে সরিয়ে রাখেনি। সে আমাদের মায়ের মতো আগলে রাখে। আজ হয়তো বৌদির শরীরটা খারাপ ছিল, তাই সে ঘরে শুয়েছিল। দাদা আমার মাথায় হাত দেয়, তারপর সে ঘরে চলে যায়। আমি বৌদির চোখে জল দেখতে পাই। বৌদি আমাকে জড়িয়ে ধরে বলে তোমাকে অনেক ধন্যবাদ স্নেহা। আমি বলি ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি এখন রান্নাঘরে চলো, আমরা ডাল বানাবো। বৌদি এক মুহূর্তের জন্য চুপ করে যায়, তারপর বলে ডাল তো আমি খেয়ে নিয়েছি, তুমি এখন ঘরে গিয়ে পড়তে বসো। এই বলে বৌদি খোঁড়াতে খোঁড়াতে রান্নাঘরে চলে যায়। আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম, বৌদি আমাকে মিথ্যা কথা কেন বলল? আমি নিজের চোখে দেখেছি যে বৌদি কাঁচা ডাল ঘরে নিয়ে গেছে, তাহলে সে ডালটা খেলো কি করে? আমি নিজের ঘরে এসে পড়তে পড়তে কখন আমার চোখ লেগে যায় আমি নিজেও জানি না। ভোরবেলা হঠাৎ আমার ঘুম ভেঙে যায়, তখন নিশাও ঘুম থেকে উঠে পড়ে। আমরা দুজনে রান্নাঘরে গিয়ে বৌদিকে সাহায্য করি। আজ বৌদিকে একটু চিন্তিত আর অন্যমনস্ক দেখাচ্ছিল। কিছুক্ষণ পর দাদা রান্নাঘরে আসে। দাদাকে আজ নিশ্চিন্ত দেখাচ্ছিল। দাদা বৌদির সাথে ভালোভাবে কথা বলছিল। আমি চটপট কলেজ যাওয়ার জন্য তৈরি হয়ে দাদার সাথে বেরিয়ে গেলাম। দাদা অফিস যাওয়ার পথে আমাকে কলেজে ড্রপ করে দিত। আমি আর নিশা একই কলেজে পড়তাম। নিশার ফার্স্ট ইয়ারের এক্সাম হয়ে গিয়েছিল, কিন্তু আমার সেকেন্ড ইয়ারের পরীক্ষা 3 মাস পর আছে। আমি বাসে করে কলেজ থেকে ফিরতাম। আজ যখন আমি বাড়ি ফিরলাম তখন মনে হলো বৌদি আমার জন্য অপেক্ষা করছিল। আমি আসতেই বৌদি বলে স্নেহা তাড়াতাড়ি ইউনিফর্ম পাল্টে নাও আর আমাকে 1 কিলো ডাল এনে দাও। এই বলে বৌদি টাকা আনতে ঘরে চলে গেল। আমি তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে বৌদির কাছে আসি। বৌদি আমাকে টাকা দেয় আর আমি সেই টাকা দিয়ে 1 কিলো ডাল কিনে আনি। এসে আমি বৌদিকে বলি বৌদি আজকে তুমি আমাদের জন্য ডাল ভাত রান্না করো। বৌদির চেহারার রং পাল্টে যায়, সে শুধু মাথা নাড়ায়, তারপর সে ঘরে চলে যায়। আমি ভাবি কেউ আবার কাঁচা ডাল নিজের ঘরে নিয়ে যায় নাকি। তারপর আমি নিজের ঘরে এসে পড়তে বসি। বিকেলে দাদা ফিরে আসে। দাদা আমার আর নিশার জন্য কিছু খাবার নিয়ে আসে। দাদা আসার আওয়াজ পেয়ে বৌদি বাইরে বেরিয়ে আসে। বৌদি আবার খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল। আমি ভাবি বৌদি দুপুরে